আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতের নিয়োগ সার্কুলার। যেখানে সর্বমোট ৩০০টি পদসংখ্যা রয়েছে। বিশাল বড় নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এটাতে আবেদন করতে কোনো কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নাই। তো বিশাল বড় এই নিয়োগ সার্কুলার সম্পর্কে আবেদন করতে বেশ কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানতে হবে। কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টাও আপনাকে জানতে হবে। এবং কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল, গ্রেড সব কিছু জানতে পারবেন এই ভিডিওটা দেখলেই। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ রয়েছে আমাদের জব প্লাস বিডি। জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তীতে যে সকল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে আমরা কিন্তু আপলোড দেবো, আপনি কিন্তু সহজেই জেনে নিতে পারবেন ফেসবুক, ইউটিউবের মাধ্যমে যে যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গে যুক্ত থাকলে। আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের একটি নিয়োগ সার্কুলার। বলা হয়েছে এখানে আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদে নিয়োগ দেওয়া হবে, মানে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের প্রসেসটা হচ্ছে avubtelitalk.com বিডি লিঙ্কটা দেখতে পারতেছেন। এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে, যেটা আমি আপনাদেরকে শেষের দিকে বলে দেবো। আচ্ছা, এটা ছিল মূলত বেসিক বিষয়, বেসিক ইনফরমেশন। এখন বিষয় হচ্ছে আবেদন করতে কি কি করতে হবে। তো এখানে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, এটা হচ্ছে পদের নাম। আর গ্রেড 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বেতন হচ্ছে 9300 থেকে আপনার বেতন হবে 22,490 টাকা, ঠিক আছে। এটা কিন্তু আপনার বেসিক বেতন 2015 অনুযায়ী 16 গ্রেডের বেতন স্কেল। পদের সংখ্যা 300টি পদ রয়েছে এখানে। মোটামুটি পদের সংখ্যা বিশাল বড়, 300টি পদের সংখ্যা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি, মানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস। আপনি অনার্স পাসে আবেদন করতে পারবেন অথবা আপনি ডিগ্রি পাস করলেও আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় বলা হয়েছে কম্পিউটার ডাটা এন্ট্রি সংক্রান্ত সরকার স্বীকৃতি কোনো প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা, মানে আপনার ডাটা এন্ট্রি কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে, মানে কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকতে হবে। তো এখন চলো দেখা যাক এই সার্কুলারে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অনার্স ডিগ্রির পাশাপাশি কম্পিউটার সম্পর্কে কী দক্ষতা থাকতে হবে এবং পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন বা কী করা হবে আপনার। তো প্রথম পর্যায়ে আপনার যখন পরীক্ষা হবে তখন কিন্তু বেসিক্যালি কম্পালসারি যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, এই বিষয়গুলো থেকে আপনার পরীক্ষা হবে, যেখানে আপনাকে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী কম্পিউটারের পরীক্ষা যেটা প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা, এইটাতে কিন্তু আপনাকে কম্পিউটার সম্পর্কে একটা টাইপিং যেটা হচ্ছে আপনার একটা শিট দেওয়া হয়, যে টাইপিং যদি করতে পারেন তাহলে আপনাকে এখানে সিলেক্টেড করা হবে। এই যে আপনার কম্পিউটারের মুদ্রা খুঁটিকে টাইপিং থাকতে হবে। শুধুমাত্র টাইপিং জানা থাকলে আবেদন করা যায়, অন্য অন্য বিষয়গুলো সম্পর্কে কিন্তু সেই রকম ধরা হয় না, বা পরীক্ষাতে কিন্তু আসেও না বা ধরাও হয় না। শুধুমাত্র টাইপিংটা দিয়ে দক্ষতা যাচাই করা হয়। এটা ছিল বিষয়। আচ্ছা, এরপরে বিষয় আপনারা দেখবেন এখান থেকে আবেদন করতে কি কি বিষয় জানতে হবে। আবেদন করতে বয়স হচ্ছে 18 হতে 32 বছর, এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, যাদের বয়স 18 হতে 32 বছর। এরপরে বিষয় হচ্ছে আবেদনটা করবেন কিভাবে এবং আবেদনটা শুরু এবং শেষ। আবেদনটা কিন্তু বর্তমান জুন মাসে চলমান রয়েছে। আবেদনটা আপনারা 13 তারিখ পর্যন্ত করতে পারবেন, অর্থাৎ জুন মাসের 13/6/2026, 13 তারিখ জুন মাসের 5টা পর্যন্ত করতে পারবেন, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এটি করার প্রসেসটা হচ্ছে যারা নিজেরাই আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে avubtelitalk.com লিঙ্ক দেখতে পারতেছেন। এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন। আর আমাদের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এখানে, যেখানে আপনি ঘরে বসে একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করলে আপনার আবেদনের জন্য যে তথ্যগুলো প্রয়োজন হয় এগুলো নিয়ে আপনাকে আবেদন করে দেওয়া হবে এবং আপনাকে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এসএমএস করবেন। আর নিজেরা আবেদন করলে কি করবেন, আবেদন করে আপনার সামনে যখন আবেদন কপি আসবে ওইটা দেখে আপনাকে সরকারি ফি জমা দিতে হবে। এখানে সরকারি ফি হচ্ছে 112 টাকা। এই যে এই 112 টাকা পে করতে হবে। এটা করার প্রসেসটাও বলে দিচ্ছি আমি আপনাদেরকে। তো আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পরে আপনারা কি করবেন, এসএমএস বক্সে আসার পরে এভিইউবি স্পেস ইউজার আইডি লিখবেন। 112 টাকা মানে 120 টাকা রিচার্জ দিবেন, দুইটা এসএমএস সবরে 120 টাকাই খরচ হবে। তো এভিইউবি লিখে ইউজার আইডি লিখে 16322 নাম্বারটা রয়েছে, এই নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার সম্বলিত এসএমএস দেওয়া হবে। পরবর্তীতে আপনারা কি করবেন, পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারটা রয়েছে এই নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে, আপনার পেমেন্টের টাকাটাও কেটে নেওয়া হবে। দেন আপনার আবেদনটা তখন হয়ে যাবে, ঠিক আছে। সো আবেদনটা করতে পারেন আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের নিয়োগ সার্কুলার এটি, যেটা কিন্তু বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, 13 জুন পর্যন্ত করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে।
আশা করি আপনার সকল তথ্যগুলো জানতে পেরেছেন। যদি আরও কোনো কিছু আপনার জানার থেকে থাকে, আপনি যদি জানতে চান, আপনি কিন্তু কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওর নিচে। কমেন্ট করলে আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।